নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি শনির রেট্রোগ্রেডেশন, শনির বক্রগতি নিয়ে। আর শনির বক্রগতি নিয়ে কত প্রশ্ন আপনাদের মধ্যে। আমি আজকে অ্যাকচুয়াল ফ্যাক্ট বলবো যে শনির বক্রগতির অ্যাকচুয়াল ফ্যাক্ট কি। বক্রগতির শনি আপনার জীবনচক্রকে আদতেও কি ডেভেলপড করবে, না ডিস্ট্রয় করার সম্ভাবনাটা অনেকটা বাড়তে পারে। আজকে সেই বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত তথ্য বিনিময় করার চেষ্টা করব। শনি বর্তমানে আপনার 10th-এ আছে, দশম ভাবে। দশম হচ্ছে কর্মভাব, দ্য হাউস অফ কেরিয়ার অ্যান্ড দ্য কর্মা। দশম হচ্ছে কর্মভাব, সেখানে আছেন শনি। আমরা আলোচনা করব শনির এই দশমে থাকা, দশমস্ত শনি সত্যিই কি আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। দশমস্ত শনি কি আপনার জীবনে সত্যি একটা পরিবর্তন আনবে। দশমস্ত শনি কি সত্যি আপনার জীবনে একটা ব্যাপক অঙ্কের পরিবর্তন আনতে সক্ষম হবে। আজকে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তথ্য বিনিময় করব বা আলোচনা করব। দেখুন, সবার আগে বলি, 26শে জুলাই থেকে 11th ডিসেম্বর শনি রেট্রোগ্রেডেশনে থাকবেন, বক্রগতিতে থাকবেন। বক্রগতির শনি মানেই নেগেটিভ, এই তথ্যটা সঠিক না। তাই এই তথ্যটাকে ভুলে যেতে হবে সবার আগে। শনি মানেই বক্রগতিতে গেল, শনি বক্রগতিতে গেল মানেই উল্টো চলবে, এই তথ্যটাও সঠিক না। তাই এই তথ্য থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। গ্রহের যেমন বাকি গতি থাকে, শনির বক্রগতিও অনেকটা তাই। সব মিলিয়ে আমরা 8টি গতি নিয়ে সাধারণত আলোচনা করি: সরল গতি, মন্দ গতি, মন্দতর গতি, শীঘ্র গতি, শীঘ্রতর গতি, এরকম প্রায় 8টি গতি নিয়ে সাধারণত আলোচনা করা হয়। আর আপনাদের ক্ষেত্রে আমরা মূলত যে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব আজকে, সেটি অবশ্যই বক্রগতি, তার ফলাফল, কর্মভাগ্যে ইমপ্রুভমেন্ট হবে কিনা, বা কর্মভাগ্যে নেগেটিভ ফাঁদে যারা পা দিয়েছেন তারা কোনো গতি পাবেন কিনা। এটা তো ঠিক যে আপনাদের কর্মের জায়গাটা এই মুহূর্তে ভালো না, প্রফেশন নিয়ে হাজার রকমের সমস্যা বারবার আসছে, বারবার প্রফেশনাল প্রবলেমগুলো আপনি পাচ্ছেন, বারবার প্রফেশনাল সমস্যাগুলো আপনার জীবনচক্রের সাথে সম্মিলিত হচ্ছে। আমি আপনাকে একটা কথাই জানাতে চাই, আমি আপনাকে একটা কথাই বলতে চাই, প্রফেশনাল প্রবলেম থেকে আপনারা অনেকটা বেরোতে পারবেন। কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ আপনাদের আসবে। কর্মজীবনের নেগেটিভিটি থেকে আপনারা অনেকটা বেরোতে পারবেন। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে, খুব বেশি রেসপন্সিবিলিটি নিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করছি বা আপনাদের আমি বলছি। আমি একটা সিম্পল কথা আপনাদের জানিয়ে দেব প্রথমেই, এই ট্রানজিট কর্মক্ষেত্রে অচিন্তনীয় পরিবর্তন আনতে পারে। মানে কিছু পরিবর্তন যেটা আপনি এক্সপেক্ট করেননি, কিছু পরিবর্তন যেটা ভুলেও ভাবেননি যে না এই পরিবর্তনটা হতে পারে। এরকম বেশ কিছু অচিন্তনীয়, অভাবিত পরিবর্তন আপনার জীবনচক্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বেশ কিছু অভাবিত পরিবর্তন আপনার জীবনচক্রের সাথে কিন্তু সম্মিলিত হবে। সুতরাং কোনো না কোনোভাবে পরিবর্তনের যে সম্ভাবনা, এটা আমরা দেখতে পারবো। কোনো না কোনোভাবে পরিবর্তন হবেই, এটার কনফার্মেশন আমি আপনাকে দিচ্ছি। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, অনেকের পজিশন পরিবর্তন হবে, অনেকের লোকেশন পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা কিন্তু এই সময় অনেক বেশি। তো চেঞ্জ অফ লোকেশনের যে প্রবাবিলিটি, সেটা লক্ষ্য করতে পারছি। কাজের জায়গায় কিছু মিষ্টিভাষী মানুষ, কিছু গোপন চক্রান্তকারী মানুষ, তারা বারংবার আপনাকে নেগেটিভ ভাইবসের মধ্যে ফেলতে চাইছে, বারংবার আপনাকে বিভিন্ন রকম নেগেটিভ ভাইবসের মধ্যে ফেলতে চাইছে এবং নেগেটিভিটির মধ্যে আপনাকে ভরিয়ে দিতে চাইছে। যারা বারবার আপনাকে নেগেটিভ ভাইবসের মধ্যে ফেলছে, যারা বারবার আপনাকে নেগেটিভ জায়গাটাকে টাচ করাচ্ছে, যারা বারবার আপনার মাইন্ডসেটটাকে নেগেটিভ করে দিচ্ছে, আমি মনে করি তারা অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন। তবে এই সময়ে বসের সাথে কোনো সংঘাতে যাবেন না। বসের সাথে হুট করে তর্ক করা, চাকরি ছেড়ে দেওয়া, এই ধরনের সিদ্ধান্তগুলো নিলে অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। এই সময় পুরনো চাকরি অনেকের হাতছাড়া হতে পারে, নতুন প্রজেক্ট পেতে পারেন। পুরানো প্রজেক্ট হাতছাড়া হয়ে নতুন প্রজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আমি অনেকের মনে করি
নতুন করে প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাটা আপনারা পাচ্ছেন। অন্তত যারা বেঞ্চে আছেন, অন্তত আজকে যাদের কাজের জায়গাটা ভালো নেই, অন্তত পক্ষে যারা আজকে কাজ নিয়ে সত্যিই প্র্যাকটিক্যালি খুব বেশি চিন্তিত, তারা ডেভেলপ করবেন। আমি একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই, এই সময়ে নতুন সুযোগ আসবেই, আসবেই আসবে। প্রত্যেকেই এই সময়ে কম বেশি ভালো সুযোগ পাবেন, এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। তো যদি প্রপারলি একটা পরিকল্পনা করা যায়, ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। প্রপারলি একটা প্ল্যান করুন, ডেভেলপমেন্ট হবে না কতক্ষণ বলুন তো? হবেই ডেভেলপমেন্ট। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, এই ট্রানজিটের প্রভাবে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। এর আগের যে ভুল বোঝাবুঝিটা চলছিল, সমাজের মধ্যে আপনাকে নিয়ে একটা ভুল বার্তা গিয়েছিল, সেই জায়গা থেকে অনেকটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন। যাদের সমাজের মধ্যে ভুল বার্তা গিয়েছে, যারা সমাজের মধ্যে ভুল বার্তা পেয়েছেন, সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে পাবেন। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট হবে। হারানো সম্মানটা অনেকটা ফিরে আসবে আপনাদের, এটা দায়িত্ব নিয়ে আপনাদের আমি বলছি বা দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি। হারানো সম্মান ফিরে আসবেই। হারানো সম্মান ফিরে আসার প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে প্রপারলি যদি আমরা চলি, হারানো সম্মানটা আপনার ফিরে আসবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমার নেই। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, ব্যবসায় বা কর্মজীবনের ক্ষেত্রে রিস্ট্রাকচার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। নীতি পরিবর্তন হওয়া, ব্যবসার ধরন পরিবর্তন হওয়া, কাঠামো পরিবর্তন হওয়া, যেভাবে কন্টিনিউ করছিলেন সেই জায়গাটা চেঞ্জ হওয়া, এই প্রবণতাগুলো এই সময় কিন্তু অনেক হিউজ থাকছে। অনেকের ক্ষেত্রে আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে রিস্ট্রাকচার হওয়ার যে প্রবণতাটা বা সম্ভাবনাটা, সেটা অনেক বেশি থাকছে। তাহলে ব্যবসা রিলেটেড ম্যাটারে রিস্ট্রাকচার হওয়ার একটা হাই প্রবাবিলিটি বা সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে আমি আপনাদের এই কথাটাও খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই, এই ট্রানজিটে আপনার 3টি জায়গা খুব স্ট্রং। নাম্বার 1, লাইসেন্স বা সরকারি অনুমোদন পেতে পারেন। কোনো একটা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তারপরে সেই লাইসেন্সটা আপনি পাচ্ছিলেন না। কোনো একটা লাইসেন্সের জন্য বা কোনো একটা অনুমোদনের জন্য অ্যাপ্লাই করার পর সেই জায়গাটা পাচ্ছিলেন না, ক্লিয়ারেন্স হচ্ছিল না, সেটা এবার পজিটিভ দিকে যাবেই, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি বারবার বলি, অফিসের যেসব কাজের ডেডলাইন বারবার মিস হচ্ছিল, সেগুলো দক্ষতার সাথে শেষ করতে পারবেন। অফিসের বেশ কিছু কাজের ডেডলাইন যেগুলো বারবার মিস হচ্ছিল, সেই জায়গাটা পজিটিভ দিকে আসবে, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। তাহলে অফিসের এই জায়গাটা পজিটিভ দিকে আসবেই। আমি আপনাদের আরেকটি কথা বলে দিই, যারা পরীক্ষা দিচ্ছিলেন কোনো একটা উচ্চশিক্ষার জন্য বা ডিগ্রি আপগ্রেড করার জন্য, বারবার পরীক্ষায় অ্যাপিয়ার করছেন কিন্তু ফলাফল ভালো আসছে না, তারা কিন্তু পজিটিভ ফলাফল পাবেন। এই সময়ে কাজের জায়গায় অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখতে হবে আপনাকে। প্রফেশন ইজ প্রফেশন, তাই প্রফেশনকে প্রফেশনের মতোই ডিল করতে হবে। কাজের জায়গায় পেশাদারিত্ব বজায় রাখতে হবে আপনাকে। অফার খতিয়ে দেখতে হবে, নতুন কোনো চাকরির বা আমি বারবার বলছিলাম সুযোগ আসবে, হ্যাঁ চাকরির সুযোগ বাড়বে, লোভনীয় অফার আসবে। কোম্পানির ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক না করে নতুন জায়গায় জয়েন করা অ্যান্ড রেজিগনেশন বা ইস্তফা দেওয়া, এটা কিন্তু করা যাবে না। আমি একটা কথাই আপনাদের বলবো, এই সময় নিজের প্ল্যান বা আইডিয়া কারোর সাথে শেয়ার করবে না। ডু নট শেয়ার উইথ এনিওয়ান। এনিওয়ান মিনস এনিওয়ান, কারোর সাথে শেয়ার করা যাবে না। দেখুন আমি আপনাকে জানিয়ে দিই, কাল্পনিকভাবে ভয় পাবেন না, না এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, এটা পড়তে হবে, ওটা ধারণ করতে হবে। তার থেকেও ইম্পর্টেন্ট, হ্যাঁ সেটা মন চাইলে করতেই পারেন, কেন করবেন না, দু এক সময় প্রয়োজন হয় ধারণ করাই যায়। কিন্তু তার আগেও যেটা ইম্পর্টেন্ট, এই সময়ে যারা কোনোভাবে পিএইচ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এরকম কোনো ব্যক্তিবর্গ যদি আপনার আশেপাশে থাকেন, তাদেরকে কিছু সহযোগিতা করতে পারেন।
সুতরাং এখানে এটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রতিদিন আমি বলবো হনুমান চালিসাটা জপ করে যেতে, প্রতিদিন রেগুলার বেসিসে। যারা পিছিয়ে আছেন আপনার থেকে অর্থনৈতিকভাবে, তাদেরকে একটু হেল্প করুন না, ভালো হবে তাতে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।